নির্বাচিত সরকার না থাকলেও বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে দেওয়া হলো। এখন পার্লামেন্ট ছাড়া হাইকোর্ট কিভাবে সংশোধনী বাতিল করছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 2011 থেকে চালু ছিল এই পঞ্চদশ সংশোধনী, যে সংশোধনী অনুসারে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান চালু ছিল তা বাতিল করলো বাংলাদেশের হাইকোর্ট। তার জায়গায় ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বাংলাদেশের বর্তমান সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ বিশেষ ব্যবস্থার সরকার বলে জানালো হাইকোর্ট। নিম্ন আদালতকে এর আগে সুপ্রিম কোর্টের মতো ক্ষমতা দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ফের চালু হলো গণভোটের বিধান। সংশোধনীর কিছু অংশ বাতিল করে জানালো বাংলাদেশের হাইকোর্ট। ইউনূস সরকার বৈধতা পাওয়ার জন্যই এইসব করছে, এমনটা মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। আদালত পিটিশনারের বক্তব্য শুনেছেন, সরকারের বক্তব্য শুনেছেন, ইন্টারভেনার আমরা আমাদের বক্তব্য শুনেছেন এবং লিখিত যে আর্গুমেন্ট সেটাও তারা নিয়েছেন এবং সেটা নিয়ে সেখান থেকে যে জিস তারা বলেছেন যে এই যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে এটা জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ছিল না। এটা আমাদের দেশেরও যে জাজমেন্ট আছে সেখানে বলা আছে একটি সংবিধানকে সংশোধন করতে হলে পরে যে সমস্ত উপাদান থাকা দরকার তার মধ্যে বেসিক স্ট্রাকচার অব দি কনস্টিটিউশন এটা চেঞ্জ করা যাবে না, কিন্তু বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই, না করেই তারা 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। সুতরাং এই জাজমেন্ট এখন থেকে আর টিকে থাকতে পারে না এবং এখন পূর্ণ অবস্থায় আগে 1996 সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। অর্থাৎ ফের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশে। হাসিনার আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিতে সংবিধান সংশোধন করা হয়েছিল, আজ তারই একটা অংশ বাতিল করলো হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়, আর সেটাকেই চ্যালেঞ্জ করে মামলা করা হয় বাংলাদেশ হাইকোর্টে। আর তার প্রেক্ষিতেই আজ এই রায় দেয় আদালত। আজকের রায়ের ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে আইন তৈরি হয়েছিল তা অবৈধ হয়ে গেল। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন হলো এমন ডক্ট্রিন যেগুলোকে পার্লামেন্ট চাইলেও কিছু বিষয়কে সংশোধন করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। তিনি বলেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে এখানে যে সাতের খতে যে এগুলো কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তিনি বলছেন যে যদি সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হয় তাহলে অবশ্যই এগুলোকে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অব দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টের দায়িত্ব হলো সংবিধান ব্যাখ্যা দেওয়া। পার্লামেন্টও যদি বলে যে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিতে পারবে না তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে তিনি বলছেন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে ভায়োলেট করা হয়েছে, উইল অব দ্য পিপলকে নেগেট করা হয়েছে। সবচাইতে ইম্পর্টেন্ট কথা বলছেন গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, আর যেহেতু ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশে। ফের যে ব্যবস্থা আগে চালু ছিল, হাসিনার আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিতে সংবিধান সংশোধন করা হয়েছিল, আজ তারই একাংশ বাতিল করে দিল বাংলাদেশ হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়, আর সেটাকেই চ্যালেঞ্জ করা হয় বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের তরফে এবং মামলা করা হয়। তার প্রেক্ষিতেই আজ এই রায় দেয় আদালত। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার।
তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন। তাদের হাতে অনেক কাজ। প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এখন কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি, আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।